আজকে আমি এক ফ্রেমে আপনাদেরকে 1 2 3 4 এদিকে হলো 5 এই হলো 6 এই হলো 7 8 9 9খানা মিনি ট্রাক্টর দেখাবো আপনাদেরকে। পেট্রোল চালিত কামা ইঞ্জিন, যেটি অনেক ছোট থেকে বড় অনেক শক্তিশালী মেশিন। আর কামা সম্বন্ধে আপনাদের তো কম বেশি ভালোই আইডিয়া রয়েছে, যারা মেশিন কেনাবেচা করেন বা যারা মেশিন কিনতে চান বা যারা মেশিন সম্বন্ধে একটু জানেন, তাদের কামা সম্বন্ধে তো ভালোই আইডিয়া রয়েছে। সেই জন্যই আজকের আমি পেট্রোল চালিত কামা ইঞ্জিন দেখাবো। তারিদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো আছি। আচ্ছা, কেমন আছেন বলুন? আমি তো খুব ভালো আছি, কারণ এমন এমন জিনিস আবিষ্কার করেছি যে মানে ভারতবর্ষেই প্রথম। আপনি প্রথমবার? আমি প্রথমবার। এটা কি করে সম্ভব? ট্রাক্টর তো ভারতে অনেকেই বিক্রি করে নিত্য নতুন মাল, কিন্তু মিনা এগ্রি ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, সেটা তো আমি বরাবরই দেখিয়েছি আমার দর্শক বন্ধুদের থেকে সিঙ্গেল হার্ডলেক নেছি। হ্যাঁ, এখন আরেকটা নতুন মাল এসেছে, সেটা তো ব্যাপক সেল। পেট্রোল ইঞ্জিনের কামা ভারতবর্ষের প্রথম মিনা এগ্রি ওয়ার্ল্ড। আচ্ছা দেখুন, 1 2 3 4 5 আর 6 এই 6টা মেশিন আপনাদেরকে কামা দেখাতে চলেছি। এইগুলো কত স্পিড? এইটা 12 এসপি 7 স্টার কামা। আচ্ছা, 12 স্পিড 7 স্টার কামা। 7 স্টার কামা কখনো শুনেছেন বন্ধুরা আপনারা? এই যে রয়েছে 7 স্টার কামা। 7 স্টার বলার কারণ আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমার দর্শক বন্ধুদের, যে ভিডিওটা চৈত্র সেলের জন্য ছিল। এটা 7 স্টার কামা, সেটা হচ্ছে অরিজিনাল কামা বলে দিয়েছি। এই রইলো কামা। কামা এখানে কামা লেখা রয়েছে, এখানে রয়েছে। আচ্ছা, এখানে সামনে কামা লেখা রয়েছে, এখানে রয়েছে। আচ্ছা, এখানে কামা লেখা রয়েছে, এখানে কামা লেখা রয়েছে। আচ্ছা, এই সাইডে কামা, ওই সাইডে কামা লেখা রয়েছে। ওইখানে বারকোড দেয়া আছে, বারকোড দেয়া আছে, প্লাস এখানে WUX ওয়ার্ল্ড বেস্ট পাওয়ার উইডার কামা লেখা থাকবে। সেটা হবে 7 স্টার, না হলে ডুপ্লিকেট আছে। 7 স্টার না হলে ডুপ্লিকেট আছে। আচ্ছা, এটাকে একটু বন্ধ করে দিন। আচ্ছা, এই মেশিনটা দেখলে হবে না, আমি ছোট ইঞ্জিনের যে কামাগুলো রয়েছে, যেগুলো দর্শকের খুব খুব চাহিদা রয়েছে, সেগুলোই দেখবো। আচ্ছা, এই যে মেশিনটা রয়েছে, এটা পারফরম্যান্স সম্বন্ধে আরেকবার একটু আমার দর্শক বন্ধুদের জানিয়ে দেবেন, আর অনেকেই তো জানে। আচ্ছা বলুন। এই পারফরম্যান্স, এটা ইজি টার্নিং আছে। ইজি টার্নিং আছে। আচ্ছা, ইজি টার্নিং আছে, এক হাত দিয়ে টার্নিং করতে হবে। প্লাস গার্ড দিয়ে আছে ভালো, সামনে গার্ড দেওয়া আছে, হেভি গার্ড, যাতে আপনারা যদি আলের উপরে গিয়ে মেরে যান কোনো ব্যাপার না। আর এলইডি লাইটটা হেভি ফোকাস। হেভি লাইটটা মানে একেবারে থারের মতো ফোকাস, থারের মতো একদম ফোকাস। আচ্ছা আচ্ছা, আর কি আছে? স্পেশাল কি আছে? স্পেশাল মধ্যে মেলা পার্থক্য। আমার লাগবে শুধু স্পেশাল। এই ট্যাঙ্কের ক্যাপাসিটিও আলাদা আছে। আচ্ছা, এই ট্যাঙ্কের ক্যাপাসিটিও আলাদা। কত লিটারের ট্যাঙ্ক? এটা 5.5 লিটার। 5.5 লিটার। তার মানে যদি আমি ফুল ট্যাঙ্কি করি, কতটুকু জায়গা চাষ করা যাবে? ফুল ট্যাঙ্কি করলে মোটামুটি 8 বিঘা। 8 বিঘা মানে বন্ধুরা দেখুন, একবার তেল ভরবেন এখানে আপনি, আর একবার তেল ভরে 8 বিঘা জমি চাষ করবেন। আচ্ছা, এদিকে এতটাই হাঁটি, এই মেশিনটা এতটাই হাঁটি, এখানে যদি দুটো মানুষ চেপে যায় তবে কিছু হবে না। দুটো মানুষ দুই ধরে পাদি চাপি চাপি যাও, কিছু হবে না। না না, আমি মেশিনের উপরে উঠতে চাইছি না, কিন্তু হাত দিয়ে যতটা বুঝবো। আরে আমি দেখাচ্ছি ধরো। এই যে দেখুন বন্ধুরা, এই যে তারিদা কিন্তু উঠে গেছে মেশিনের উপরে। দেখুন, এইটাই হলো মেশিনের কামাল বন্ধুরা। এই যে দেখুন, এটা গেল কামা। আর এটা কি আছে দাদা? এটাও কামা, এটাও কামা আছে। আচ্ছা, এই সাইডে যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাবো আপনাদেরকে একটু পরে। আগে ছোট কামাগুলো দেখি, আগে ধামাকা দিইনি আপনাদেরকে, নাইলে আপনারা আবার বলবেন যে একই মেশিন দেখাচ্ছ বারবার করে। আচ্ছা, এটা রইলো কত এসপির কামা? এটা 7.8 এসপি কামা। 7.8 এসপি মানে 7.5 স্পিড থেকে একটু বেশি, 8 স্পিড থেকে একটু কম। আচ্ছা, এর তেল ক্যাপাসিটি কেমন আছে? এর তেল ক্যাপাসিটি আছে 1 বিঘা জমি চাষ করতে 700 750 800 মধ্যে 1 বিঘা জমি হবে। 800 গ্রাম তেলে 1 বিঘা জমি। হবে। আচ্ছা, অনেকে বলে 300 গ্রামে 1 বিঘা জমি। ওটা ফালতু কথা বলে। ফালতু কথা, একদম ফালতু কথা। ফালতু কথা এই মিনা এগ্রি বলিনি, কোনোদিন বলবেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি জনগণের বিশ্বাস আছে? একদম জনগণের বিশ্বাস। আচ্ছা, এটা দাম কত রেখেছেন? এটা পেট্রোল ইঞ্জিনের কামার দাম আছে 48,500 টাকা। 48,500 টাকা। 500 টাকা, 1 টাকা কম বললে আমরা দিতে পারবো না। কম হবে না? 48,400 বললেও হবে না? আচ্ছা, হোম ডেলিভারি? হোম ডেলিভারি আমাদের ফ্রি। হোম ডেলিভারি আপনাদের ফ্রি অল ওয়েস্ট বেঙ্গলে? একদম। আচ্ছা, অল ওয়েস্ট বেঙ্গলে হোম ডেলিভারি ফ্রি রয়েছে। 48,500 কম হবে না। আচ্ছা, ওইটা এটাও কামা ইঞ্জিন। আর কথা বলি, বলুন কৃষক চাষী বন্ধুদেরকে, যে কামা বললে তো কামা না, সেটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ। হ্যাঁ, ভালো কথা। প্রমাণ। কামা ইঞ্জিন যেটা হবে সেটা এখানে পাঞ্চিং করে লেখা থাকবে। আচ্ছা, এখানে পাঞ্চিং করে লেখা থাকবে। এটা কামা টার্বো লেখা আছে। হ্যাঁ, 7.8 এসপি লেখা আছে। ও, এসপিও লেখা আছে ওখানে? সব লেখা আছে। ওই 192 180 160 180 এরকম কোনো ব্যাপার নেই দাদা। পেট্রোলের ইঞ্জিনটা হয় সিসিতে ভাগ হয়। আচ্ছা, আর ডিজেলের ইঞ্জিনটা হচ্ছে এইচপি তে ভাগ হয়। ও, তার মানে যারা পেট্রোল ইঞ্জিন কিনতে চাইছেন, আর পেট্রোল ইঞ্জিন কেমন হয়, পাওয়ারফুল হয়, সেটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, এটা রয়েছে। আর কি রয়েছে? পার্থক্য কি আছে? আর পার্থক্য এবি যেগুলো আমরা পেট্রোল ইঞ্জিন বিক্রি করেছি, আচ্ছা, ওগুলা তো চলতো 32 ব্লেডের, 40 ব্লেডের, 50 ব্লেডের চাষ করে দেখা। 50 ব্লেডের যদি আমি 1 টনের টলিটা নিই,
কোনো ব্যাপার না, হামেশা চলবে। এই চাকায় চলবে? এই চাকা চলবে। আচ্ছা আচ্ছা। ও সাথে দেখুন আমি আমাদের পিছনে পাম্প রয়েছে। কাস্টমারকে আমি নিজে ডেমো করে দেখাবো কেমন কাজ হচ্ছে না হচ্ছে, কি রকম হবে না হবে সেটা আমি নিজে আচ্ছা। আর এটা একই মনে হয়? একই কামা। আচ্ছা একই। দেখুন কতগুলো কামা লাগবে আপনাদের এখানে, চারখানা অলরেডি সাজানো রয়েছে যারা ছোট কামা কিনতে চান। আচ্ছা গেল এটা। আর কি এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে এই মেশিনের? এটা কি শক্ত রয়েছে? একটু বসে দেখবো? হ্যাঁ দেখো। এটা বসে দেখবো? হ্যাঁ। ভাঙবে না তো? না না কিচ্ছু। এই যে দেখুন বন্ধুরা বসে গেছি। আবার আপনি বুঝান, আমি একটু বসে আছি। আর কি রয়েছে এক্সট্রা? বুঝানো বলতে গেলে এর আগে জালিটা আসতো আমাদের ছোট আসতো, ঠিক আছে? জালিটা, এই জালিটা ছোট আসতো। এটা বড় করে দিয়েছে। আচ্ছা এটা বড় করে দিয়েছে। এয়ার ফিল্টারটা ভালো করেছে। এটা কি অয়েল কুলার না এয়ার কুলার? এটা অয়েল কুলার। অয়েল কুলার রয়েছে না, মানে ভিতরে এখানে অয়েল থাকবে? অয়েল থাকবে। আচ্ছা এখানে অয়েল থাকবে। এখানে দেখুন বন্ধুরা, এই যে আমি একটু আপনাদেরকে খুলে দেখাই, অনেকে আপনাদেরকে খুলে দেখায় না, দাঁড়ান। হ্যাঁ এই যে দেখুন, এইখানে অয়েল দিতে হবে। এখানে অয়েল দিতে হবে। আর এখানে হালকা করে একটু অয়েল দিয়ে ভিজিয়ে দিতে হবে এটাকে। আচ্ছা এটাকে ভিজিয়ে দিতে হবে, যাতে নোংরা, এগুলো তো আপনি দেখিয়ে দেবেন। হ্যাঁ দেখি অবশ্যই সব কাস্টমার। হ্যাঁ, যাতে নোংরা আবর্জনা না ঢোকে। এই অয়েল কুলারের এই ফ্যাসিলিটি কি আছে, মানে বেনিফিট কি আছে? এটা যেহেতু পরিষ্কার ঠিকঠাক করে না, যে মেশিনটা 5 বছর চলবে সেটা 10 বছর চলবে। 10 বছর চলবে, এটা হচ্ছে মেন। আচ্ছা মেশিন, এই মেশিনগুলো একটা মেশিন কিনলে পরে কয় বছর চালাতে পারবে? কামাইন্ডি বিশেষ করে তো 10 বছর আরামসে দেখবে। 10 বছর। আপনি শোরুম করেছেন কয় বছর? আমাদের প্রায় 7.5 বছর হয়ে গেল। 7.5 বছর। আচ্ছা এই 7.5 বছরে কত বছর ধরে কামা বিক্রি করছেন? কামা তো অনেক দিন ধরে বেচছি আমি। কতদিন তাও? মোটামুটি 3 বছর 7 বছর এরকম। এবার একটু এই দিকটায় যাই। ছোট যে বড় মেশিনগুলো দেখলাম, কামার সাথে কম্পেয়ার করে অন্য মেশিনগুলো আপনাদেরকে আরেকটু দেখাই। আচ্ছা এইটা কি মেশিন রয়েছে, কোন কোম্পানির মেশিন? এটা আরবিডব্লিউ রয়েছে। আরবিডব্লিউ ডবল সকার। আচ্ছা দেখুন পিছনে ডবল সকার আছে, যাতে করে আপনারা যারা চাষ করতে গিয়ে হাত পা কাঁপে এরকম কোনো ব্যাপার না। কিন্তু সকারগুলো এত হার্ড কেন দাদা? ওগুলা সকার ঠিক মেজারমেন্ট করা নেই। আচ্ছা মেজারমেন্ট করা নেই, কারণ শোরুম থেকে দাদা খুলে তারপরে নিয়ে আসলো আপনাদের দেখানোর জন্য। আচ্ছা গেল এটা। আচ্ছা এটাও তো সকার লাগানো রয়েছে, দামটা একটু পরে জানছি বন্ধুরা। এটাও সকার আছে, এটা সকার আছে। ওই সকারটা থেকে এই সকারটা ভালো খেলছে। এই সকারটা ভালো খেলছে বন্ধুরা। একটু সকারটা আপনাদেরকে দেখাবো, এই যে দেখাচ্ছি। এই যে দেখুন সকারগুলো যেরকম বাইকের সকার থাকে, পালসার বাইকের পিছনে ডবল সকার, সেই রকম ডবল সকার দেওয়া রয়েছে। আচ্ছা এটা গেল। এটা কত এসপি দাদা? এটা 8.5 HP। 8.5 HP মানে 7.8 বা 7.75 7.58। আচ্ছা 7.8 ওই 7.8 স্পিড ঠিকই, ওই একই ব্যাপার। আচ্ছা আর এটা? ওটা 7.5। এটাও 7.5। এটা কোন কোম্পানির? ওটা X1 পাওয়ার। এক্সট্রা পাওয়ার? হ্যাঁ এক্সট্রা পাওয়ার না, X1 পাওয়ার। X1 পাওয়ার। আর এটা কোন কোম্পানির? এটা হচ্ছে আরবিডব্লিউ না প্রো কিং? এটা আরবিডব্লিউ প্রো কিং। এটা কি তাহলে? এটা স্টিকার। এটা কোনো মূল্য হলো যেটা থাকবে, ব্র্যান্ডিং থাকবে, সেটা হলো মেন। আচ্ছা তাহলে এই মেশিনটার দাম কত আছে? এটা দাম আমরা সকালে 55,000 টাকা। 55,000। অফার টফার দিচ্ছেন না? ওই তো 5,000 টাকা তো অফারের জন্য সেরা। 5,000 টাকা 5,000 দিয়ে দিয়েছে তো। 5,000 টাকা মানে 55,000 এ 5,000 না 60,000 এ 5,000 55,000 এ 5,000 ডিসকাউন্ট মানে 50,000 50,000 সেটা বলুন। আচ্ছা আর এটা কত দাম? এটা দাম কম আছে। এটার দাম কত? এটা 35,000 টাকা আছে। আচ্ছা এইটা 35,000, এটা 55,000 কেন কিনবে লোক? মানে 50,000 এ কেন কিনবে? এটা ভালো। হ্যাঁ এটা একটু কমা, তাই এটা একটু কমা। একেবারে সামনাসামনি, একদম সামনাসামনি একদম বলে দেবো, কোনো ব্যাপার নেই। মানে আপনার মেশিন আপনি নিজে কমা বলছেন? অবশ্যই। মানে এইটার থেকে কমা বলছেন? এইটার থেকে কমা। আচ্ছা তার মানে এটা চায়না? না চায়না বলবো না, জাপান। চায়না মেশিন বিক্রি করে? চায়না মেশিন চলবে না, চায়না মেশিন নাকি বিক্রি করে না, যাই হোক। আচ্ছা তাহলে এটা হলো 50,000 আর এটা হলো 35,000। আচ্ছা এটা কি অফার টফার আছে কিছু? না এটা 1,000 টাকা অফার রয়েছে। 34,000। ভালো লাগলে এসে যেটা খুশি সেটা নেন, দাদা সামনাসামনি বলে দিল কমা। আচ্ছা আর এটা দাম আছে 50,000 টাকা। এটাও 50,000। এটাও ডবল সকারে রয়েছে। এইবার সকার বন্ধুরা দেখুন, ওই সকারটা আপনার ভালো লাগবে কিনা জানি না, আর এই সকারটা ভালো লাগবে, আর এই সকারটা আপনার ভালো লাগবে কিনা তাও জানি না। এবার আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই নিতে পারেন। আচ্ছা তারিফ দা একটু সামনে আসবেন। এই যে আপনি ট্রাক্টর বিক্রি করছেন পশ্চিমবঙ্গ জুড়ে, এবারে এখন প্রচুর লোক ট্রাক্টর বিক্রি করছে, আপনার কাছ থেকেই কেন কিনবে লোক? দেখেন আমার কাছে ব্র্যান্ডিং মাল পায়, ভালো অথেন্টিক মাল পাবে, ডুপ্লিকেট পাবে না, চালি শান্তি পাবে। মাল তো সবার কাছেই পাওয়া যায়, আপনার কাছে কেন স্পেশালি? আপনি কি সার্ভিস দেন আমার কাস্টমারদের? 200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে আমার কাছে মাল নিতেছে, নিশ্চয়ই আমার ভালো ব্যবহার। সে 500 কিলোমিটার দূর থেকে আসুক, আপনি কি ফ্যাসিলিটি দেন তাদের? স্পেশালিটি কি আছে আপনার? স্পেশালি বলতে গেলে আমরা মালটা হচ্ছে অরিজিনালটা দিই। অরিজিনালটা দিই, মানে এক নম্বর পয়েন্ট ওটা। ওই আম বলে কাঁঠাল দেব না? না আম বলে কাঁঠাল দেব না। আচ্ছা আর কি সার্ভিসের কি ব্যবস্থা রেখেছেন? অনেকে তো মেশিন বিক্রি করার পরে খবরই রাখে না,
ফোনই তোলে না কাস্টমার। বিগত 7 বছর বিজনেস করছিস, বলতে হ্যাঁ। পারবে না কেউ যে সার্ভিসিং ঠিকঠাক দিচ্ছে না। একদিন হ্যাঁ। দুদিন দেরি হতে পারে, কিন্তু সার্ভিসটা পেয়ে যাবে।